Subscribe to my channel and press the bell icon for the latest update. Assalamu alaikum everyone. Welcome to my channel Juice Kitchen. আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো গোলাপ পিঠা। এটি আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই গোলাপ পিঠা। প্রথমে আটাটা মেখে নেব। তার জন্য এখানে প্রায় 2 কাপ মতো দুধ দিয়ে দিয়েছি। তাতে দিব 1 চামচ লবণ আর 1 চামচ চিনি, আর দিব 1/2 চামচ ঘি। দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দুধটা ফুটে উঠেছে, এখন দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা। এবার ভালোভাবে আটাটা মেখে আটা মাখা শেষ। এবার এটা ঠান্ডা করে নেব। ময়দাটা মাখা শেষ, ঠান্ডা করে এটাকে মেখে নিয়েছি। এবার এটা 3 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটা ভাগ নিয়ে আটা দিয়ে একটা রুটি বেলে নিয়ে খুব বেশি পাতলা করবো না। তারপর একটা গোল কিছু দিয়ে কেটে নিতে হবে। এভাবে কেটে নিলাম। এবার এটা দিয়ে গোলাপ তৈরি করে নিতে হবে। দেখুন, একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে 3টা ছোট রুটি আমি করে নিয়েছি। সমান সমানভাবে বসাতে হবে এবং মাঝ বরাবর একটা গর্ত করে নিতে হবে। তারপর একটা চাকুর সাহায্যে এটা খুব কর্নার থেকে কাটা যাবে না, একটু দূরে দূরে করে এটা 3 ভাগে কাটতে হবে। একটা সাইড থেকে একটা নিয়ে এভাবে মুড়ে দিতে হবে। আবার এই সাইড থেকে নিয়ে এভাবে মুড়ে দিতে হবে। আবার এখান থেকে নিয়ে এভাবে মুড়ে দিতে হবে। এইভাবে মুড়ে নেবেন। মুখগুলোকে একটু মুড়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে খুলে না যায়। আমাদের গোলাপ রেডি। এই সাইডের এই অংশগুলো একটা চাকুর সাহায্যে কেটে নেবেন। গোলাপ রেডি। এভাবে সবগুলো করে নেব। পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা আঁচে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মাঝারি রাখতে হবে, না হলে উপরটা পুড়ে যাবে, পিঠার এই ভাজে কাঁচা থেকে যাবে। এ কারণে হালকা আছে পিঠাগুলো ভেজে নিতে হবে। পিঠাগুলো এক সাইড হয়ে গেছে, একটু সাবধানে পিঠাগুলো উল্টে দিতে হবে।
সুন্দর করে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব পিঠাগুলো। পিঠাগুলো তুলে নিয়েছি। এবার এগুলোকে দুধের শিরায় ভেজানোর জন্য দুধটা জাল করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিব ঘন প্রায় 1.5 কাপ মতো দুধ। তাতে দিব 2টো এলাচ। দুধটা আমি আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছি। আপনারা এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। দুধটা একটু গরম হয়ে আসলে তাতে দিব খেজুরের গুড়। আমি এখানে 3 টেবিল চামচ মতো খেজুরের গুড় দিয়েছি। গুড়টা গলে গেছে, আরো একটু ঘন হয়ে গেছে। মিষ্টিটা আপনারা দেখে নেবেন। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ গুড় নিয়েছি। আপনারা কম বেশি চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপরে আমি পিঠাগুলো এর ভিতরে দিয়ে দিব। এবার একটু মিনিট খানেক উল্টে পাল্টে নিব। বেশি জাল দিবেন না, এটা মিনিট খানেক মতো রেখেই চুলাটা অফ করে দিলাম। আর এটা এভাবেই দুধে রাখতে হবে প্রায় ঘন্টাখানিক, তাহলে পিঠাটা একদম নরম তুলতুলে হয়ে যাবে। এভাবে থাক, ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসলাম 1 ঘন্টা পর। পিঠাগুলো একদম ভিজে নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন দুধে ভিজে পিঠাগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তৈরি হয়ে গেল খুব সহজে গোলাপ পিঠা। এটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।